জাকাতের বিষয়টা আলোচনা এজন্য আসছে, জাকাত কি সুন্নাত না ফরজ? ফরজ। জাকাত দিবে কে? নেশাব পরিমাণ মালের মালিক যিনি, নেশাব পরিমাণ মালের মালিক যিনি। নেশাব পরিমাণ কাকে বলে? অর্থাৎ আপনার একটা সাংসারিক খরচ আছে, আপনার পরিবার পরিজন আছে, ঘর দরজা বসবাসের জন্য প্রয়োজন আছে না নাই? আছে। এই প্রয়োজনীয় আসবাবপত্র বাদে আপনার কাছে যদি 52.5 তোলা রৌপ্য অথবা 7.5 তোলা স্বর্ণ অথবা এই পরিমাণ অর্থ, নগদ মাল হোক, ব্যবসায়ী মাল হোক, নগদ টাকা হোক, এটা থাকে, তাহলে আপনার এটাতে 1 বছর অতিক্রান্ত হয় এই মালের উপর দিয়া, তাহলে আপনার উপর জাকাত ফরজ, কোনো কথাবার্তা নাই, দেওয়াই যাবে। এর মানে দাঁড়ালো কি? 52.5 তোলা রূপার দাম আমাদের দেশে আসে 60 থেকে 70 হাজার টাকা। কয় টাকা? সবাই কেন 70 উপরেরটাই ধরেন, কারণ আমরা তো বাঁচতে চাই সবাই, এই জন্য 70,000 ধরেন আনুমানিক। 70,000 টাকা যদি আপনার কাছে থাকে, 1 বছর পর খাইয়ে দিয়া 70,000 টাকা হয়েছে, অথবা এই পরিমাণ ব্যবসায়ী মাল আছে, তাহলে আপনার উপরে জাকাত কি? তা 70,000 টাকাওয়ালা মানুষ বাংলাদেশে 1 জন 2 জন না বহু? লক্ষ লক্ষ না, কোটি কোটি, কিন্তু জাকাতই দেয় না। আচ্ছা, আপনি একটা জমি রাখছেন ব্যবসার উদ্দেশ্যে, যে বেশি দাম হইলে এখানে একটু জমি রাখছেন, ওইখানে একটু জমি রাখছেন, ওই জায়গায় একটু জমি রাখছেন, 5-7টা প্লট রাখছেন, বেশি দাম হইলে এইটা আপনি ছাড়িয়ে দেবেন। এই জমিটা কি মাল? সবাই কেন ব্যবসায়ী মাল। আপনার ক্যাশ কত খাটাইছেন? 50 লক্ষ টাকা। আপনি নিরিবিলি ঘুমিয়ে আছেন, আমার টাকা নাই, ইয়াতে নগদ ক্যাশ নেই, 50 লাখ টাকার আপনার ব্যবসায়ী মাল। আর আপনি কোন কি আপনার কাছে? মানুষ বসবাস করতে কয়তলা বিল্ডিং লাগে? 1 তলাই যথেষ্ট। আপনার আছে 5 তলা, 10 তলা, 12 তলা, 4 তলা, 3 তলা, 2 তলা, লাগে কত আপনার? 1 তলা। এরপর যেটা আছে, যে কয় তলা আছে, আপনার বছরে কত আসে, খরচ আপনার সংসারে কত হয়, ব্যালেন্স 70,000 টাকা থাকলে আপনার জাকাত খরচ। আপনার জাকাত কি? আপনি নিরিবিলি বসে আছেন, আপনার স্ত্রীর স্বর্ণ কত আছে আপনি হিসাব করেন নাই, যদি জিজ্ঞেস টিজ্ঞেস 2 একজন এটা করি, বলে কিরকম, 2-3 তলা হইবে। আমি রূপা টুপা আছে 1-2 তলা, আমার উপরে জাকাত খরচ না। আচ্ছা, আমি জিজ্ঞেস করি 2 তোলা স্বর্ণ আছে, 1 তোলা রূপা আছে, এই ব্যক্তির উপরে কি জাকাত খরচ না সুন্নাত? হিসাব করছেন? এখন আপনার স্বর্ণের হিসাব হবে না, আপনার টাকার হিসাবে আসবেন। 2 ভরি স্বর্ণের দাম কত? 2 লাখ টাকা ধরেন। 1 ভরি রূপার দাম কত? 1,000 টাকা ধরেন, কমটাই ধরেন, তাই 2,01,000 টাকা দাম হচ্ছে কত? 2,01,000। কয় টাকা থাকলে জাকাত খরচ হয়? 70,000। আছে কত? 2,01,000। আপনি কেন না আমার জাকাত খরচ না, আপনার জাকাত খরচ না, আপনি হিসাবই করেন নাই, কোন আলেম ওলামার কাছে আপনি জিজ্ঞাসাও করেন নাই, নিজেও জানেন না, অথচ জাকাত আপনার ফরজ। আল্লাহ জাকাতটা ফরজ করছে কেন? কারো কাছে সম্পদ পুঞ্জীভূত থাকবে এজন্য নয় তো, সবার কাছে থাকবে, সবার কাছে থাকবে, সুন্দরভাবে সবাই চলবে। আপনি একা এত সুন্দর মতো চলতেছেন, আর একজন চলবে না, এই চিন্তাও তো আপনি করলেন না। আল্লাহ পাক তো বিধান ঠিকভাবেই করছিলেন, কিন্তু আপনি
গ্রহণ না করে টাকা রেখে গেছেন, টাকা রেখে গেছেন। এখন রাখলে হবে কি জানেন? আপনি কি যাকাত দেন নাই? আপনি 1 টাকাও যদি কামাই করেন, ওরা শুধু আপনার না, ওটার উপরে অনেকের হক আছে। যদি আপনি যে না দেন, আমি জীবিত অবস্থায় আমি টাকা কামাই করছি, কেউ রে দেব না, এটা আমি রাখবো। মরার পর, মরা একদিন লাগবে কি লাগবে না? কথা কন সবাই, কি মরা লাগবে? সবাই মরার পরে ওটা বন্টন হবে কার বিধান মতো? কার বিধান মতো? আল্লাহর বিধান মতো বন্টন হবে। ছেলে আইয়ে দাঁড়াইবে, আমার বাঘ আমারে দাও। মেয়ে আসছে দাঁড়াইবে, আমার বাঘ আমারে দাও। যারা যারা ওয়ারিশ দাঁড়াবে, যে পুঙ্খানুরূপে আমার অংশ আমাকে দিয়ে দাও। আমনে মালিক না, মালিক কেডা? আল্লাহ যেরকম বলছে সেই রকম বন্টিত হবে। কিন্তু আপনি কেউ দেন নাই, যাকাত আদায় করেন নাই, ফিতরা আদায় করেন নাই। এখন কবরে গেলে কেনু খাইবে কেডা? আপনার তো কিন্তু বাক্য দিয়ে সবাই নিয়েছে, কেনু খাইবে কেডা? আপনি নিজে। ওরে বোকা মানুষ, ওরে বোকা মানুষ। হ্যাঁ, মাইয়ার জন্য, জামার জন্য, ছেলের জন্য যাকাতটা পর্যন্ত আদায় করতে পারেন নাই, রাখতে গেছেন। তারা ঠিক মতনই ভাগ নিয়ে গেছে, আর এখন কবরের কেনু আপনার ভাগে, শাস্তি আপনার জন্য। অথচ আল্লাহ বলে কি, আয়াত পড়ছি, ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। ও মানুষ, নামাজ কায়েম করো, যাকাত দাও, ওয়া আকরিদুল্লাহ করদান হাসানা, আর আমারে কর্জে হাসানা দাও। সাইকেরা কর্জে হাসানা? আল্লাহ কর্জে হাসানা বোঝেন? ধার, ঋণ, উত্তম ঋণ। আমারে ধার দাও। ধার দিলে ধারের টাকা কি আবার ফেরত দিতে হয় না রাখতে দিতে হয়? যত আপনি একজনের ধার দিয়েছেন 50,000 টাকা, ওরা কি কাল দিয়ে দিয়েছেন না ফেরত দেবে? ফেরত দেবে, এটার কয় ধার। আল্লাহ কয় আমারে কর্জে হাসানা দাও, ধার দাও। সুবহানাল্লাহ খান। আল্লাহ কয় আমারে কি দাও? ধার দাও, কর্জে হাসানা দাও। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে বোঝা গেল আল্লাহ কি এটা ফেরত দেবে? যখন কর্জে হাসানা চাইছে ফেরত দেবে না। আল্লাহ কয় কি, ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন, তুমি যা দান করবা, তোমার সামনে আখেরাত আছে, বিশ্বাস করে যারা দান করবা, দান বিফলে যায় না। একটা কানা করি দান করছো, একটা পয়সা দান করছো, তাজিদুহু ইনদাল্লাহ, পাবে কার কাছে? সুবহানাল্লাহ। অহুয়া পাবার কিরকম? 50,000 টাকাতে তো 50,000 টাকাই পাবা? লাগায় না না, পাবা কিরকম জানো? হুয়া খায়রাও ওয়া আযামা আজরা। এইটারে ডাবল 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 করতে করতে পাহাড় সমতুল্য করিয়া আমি আল্লাহ তোমারে আবার ফেরত দেব। সুবহানাল্লাহ। পাহাড় সমতুল্য করিয়া আমি আল্লাহ ফেরত দেব, চিন্তাও বান্দা করতে পারবে না। আমি আল্লাহ ধার দাও। আল্লাহ ধার নেবে, আল্লাহ কি আত্মাকে নেবে? হাদিসে আসছে কি, ইন্না সাদাকাতা তাকাউ ফি কাফির রহমানে ক্বাবলা আন তাকা মিন কাফিল ফাকির। অভাবীরে দান করলে, অভাবীরে দিলে, এই যে আল্লাহরে কর্জ দেওয়া হইবে। যাকাত আদায় করছো, কর্জ আল্লাহ, আল্লাহরে কর্জ দেওয়া হয়েছে। ফিতরা আদায় করছো, আল্লাহরে কর্জ দেওয়া হয়েছে। দান করছো, আল্লাহরে কর্জ দেওয়া হয়েছে। আল্লাহর রাসূল বলেন, এই কেউ যদি দান করে, ওই দানকারীর হাতে পৌঁছার আগে আল্লাহ কয় আমার হাতে পৌঁছে। সুবহানাল্লাহ বলে, যে অভাবীরে দান করার আগে কার হাতে পৌঁছে? ফি কাফির রহমান, রহমানের হাতে পৌঁছে। ক্বাবলা আন তাকা কাফিল ফাকির, ফি কাফিল ফাকির। অভাবীরে দান হাতে পৌঁছছে, তুমি দেছো হেরে। আল্লাহ কয় না না, তুই দেহ নাই, তোর ওই চোখ নাই, তুই যেই হেরাতে দেছো এর আগে আমি আল্লাহ কুদরতি হাত পাততে দিছি।
সুবহানাল্লাহ বলি। আমার হাতে আগে বসে, এরপরে অবির হাতে বসে। এখন আপনি জাকাত দেবেন না, তাইলে কি হবে? কোন শাস্তি টাস্তি আছে না নাই? এক শাস্তি বলছি, কোরআনের কিছু অংশ মানছেন, কিছু অংশ মানেন। একটু হাদিস, রাসূল বলেন, অকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতাহু, যারে আল্লাহ মাল দেছে কিন্তু সে যাকাত দেয় না। আপনি যদি কোন কিছু টান টান করেন, এতে কোনদিন যাকাত, পাহাড় বরাবর দান করলেও যাকাত আদায় হবে না। যাকাত হিসাব নিকাশের নাম, হিসাব নিকাশের নাম যাকাত। আল্লাহ রাসূল বলেন কি, তুমি মাল দেছে কেডা? দেখেন এখানেও কি, মান আতাহুল্লাহ, বান্দা তুই কোনদিন তার সম্পদ উপার্জন করতে পারো না, তুই যা দেহ তুই খাটিয়ে পিটিয়ে আনছো, তুই বুঝছো কামাই আনছি, না না, এটা আমি আল্লাহ তোর দান করছি। কারণ তুই একটু বোঝ, তোর ব্রেনটা দেশে কেটা, তোর চোখ দুইটা দেশে কেটা, তোর হাত দুইটা দেশে কেটা, পাও দুইটা দেশে কে? তুই যে দাবি হলো আমি কামাই হচ্ছি, তুই সিনথিওরি দেখছো, এর পিছনে আল্লাহু আকবার, কুদরত শক্তি কার? তুই দেখছো সিনথিওরি? হ্যাঁ, তোর ব্রেনটা যদি একটু ঘুরেই দিই, তোর না কত মানুষের রাস্তায় উলঙ্গ হাতে কাগজ টোকায়, তুই তোর দাবি করছো? হ্যাঁ, তুই বড় মহা মাতবার সাজিয়ে গেছো, ক্ষমতাবান সাজিয়ে গেছো। তোরে পাগল বানাইতে সময় লাগে আল্লাহর কয় সেকেন্ড? সেকেন্ডও লাগে না, একটু ঘুরেই দিছে, সামনে পাগল। মসজিদ দিয়ে লাভ দিয়ে ঘুরি নামবেন, কুমনে লঙ্গি, কুমনে জামা, কুমনে কি, আপনার নাম হবে পাগল, মাথা খারাপ, ম্যাট। আর আপনি বুঝছেন আপনার, আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি আল্লাহ দান করছে কিন্তু সে যাকাত আদায় করে না, তাহলে কি হবে? মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতে সুজাআন আকরা, তার এই সম্পদটারে বিষধর সাপে পরিণত করা হবে। ইউতাওয়াকাহু, এটার গলায় পেঁচাইয়া দেওয়া হবে। সুম্মা ইয়াখুযু বিলিহজামাতাইহি, এরপর ও আল্লাহ, সুম্মা ইয়াকুলু আনা মালুকা আনা কানজুকা, এই মালটা ওর গলায় সাপরূপে, বিষধর সাপরূপে পেঁচাইয়া দিবে কিয়ামতের দিন। দিয়া এটা করবে কি, ওরে শুধু কামড়াইবে আর ওই বলবে ওই সাপে, আমি তোর মাল, আমি তোর সঞ্চিত সম্পদ জমা করিয়ে রাখছো, যাকাত দেও নাই, ফিতরা দেও নাই, দান করো নাই, এই সঞ্চিত সম্পদ তুই ভোগ করতে থাক, শাস্তির ভোগ করতে থাক। আসুন, সময় শেষ, আসুন আমরা খালেস তওবা করে যাদের উপরে যাকাত ফরজ, যাকাত আদায় করি। যাকাতের খাত আল্লাহ নিজে বলে দিয়েছেন, আপনার ইচ্ছে মতো মসজিদে যদি দান করেন, যাকাতের টাকা দেন, যাকাত আদায় হবে তো? তুই বোঝেন তো সবাই? মাদ্রাসায় দিলে হবে না, ওই মাদ্রাসায়, যেই মাদ্রাসায় কি আছে, লিল্লা বোর্ডিং আছে, এইখানে দিলে ডাবল হবে। এ সম্পর্কে কোরআনে আল্লাহ পাক বয়ান করছেন, আল্লাহ রাসূল হাদিসে বয়ান করছেন, এ সময় নেই, ডাবল স্বভাবে এগুলো আমরা দেব। আত্মীয় স্বজনের মধ্যে গরিব যারা আছে, তবে মনে রাখবেন, উপরের শ্রেণী আর নিচের শ্রেণী হিসাব করবেন, এই দুই গ্রুপকে যাকাত দেওয়া যাবে না, যাকাত আদায় হবে না। উপরের শ্রেণী বোঝেন, আপনি যাদের মাধ্যমে দুনিয়ায় আসছেন, বাপ মা দাদা দাদি, এই উপরের শ্রেণী আছে না, এটা উপরের শ্রেণী। এরকম উপরে যতদূর যাইবে, যদি কেউ আপনি যাকাত দিতে চান, যাকাত আদায় হবে, অনেক হক আপনার হাতে খাওয়ানো, তার বড় প্রশ্নটা, এটা আপনার হক, যাকাত দিলে হবে না। আর একটা নিচের অংশ, নিচের অংশ বোঝেন, ছেলে মেয়ে নাতি 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 নাতি, এই নিচে যত দূর যাইবে, এগো যাকাত দিলে আদায় হবে না, এটা মনে রাখতে হবে। এছাড়া অন্য আত্মীয় স্বজন, গরিব মিসকিন এতিম আছে না নাই? আছে। বোনের যাকাত দিলে কি যাকাত আদায় হবে? আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। বোনে আপনার অংশ পাবে না,
আপনি তার মাধ্যমে আসেনও নাই, তার মাধ্যমে দুনিয়ায় দেখেনও নাই, জাকাত হবে, বসতে হবে এটা। তাই জন্য নিকট আত্মীয় স্বজনের মধ্যে যারা এতিম গরিব মিসকিন আছে এবং সেই সব মাদ্রাসায় লিল্লা বোর্ডিং আছে, সহিভাবে চলে হইলে আপনি আগাইয়ে দিয়ে আসবেন। দিন টিকাইতে হইলে, দিন টিকাতে হলে, আপনার মুসলমান হয়ে কবরে যেতে হলে ওখানে আপনি দেবেন, আগে যেয়ে দিয়ে আসবেন। আপনার জানাজা পড়া লাগবে, তালেম আসবে কোথা থেকে? কোথা থেকে আসবে? আপনার বিবাহ করার লাগবে, আপনার বিয়ে আছে না গেছে, তালাক দিয়েছেন 5 ফিট, এখন এই ফতুয়া দেবে কে? আপনি তো মাদ্রাসায় পড়াইছেন না, আপনি বড় লোক, চিন্তেন আমার ছেলেরে যদি মাদ্রাসায় পড়াই এই মসজিদ ইমামতি করবে আর একটু মিলে সিলেট করবে, এতে খাইবে কি? আমি বানাবো ডাক্তার, আমি বানাবো ইঞ্জিনিয়ার, বাস এইটা করছেন। আপনি যে একটা নমো কবরে যাইতেছেন, ওটাই ঠিক করবে কেটা? আপনি যে আগাইয়ে দিয়ে না, পাও তো দিয়ে লিল্লা বোর্ডিং এ দিয়ে আইবেন, মানে মুসলমান ওই কবরে যাইতে চাইলে এই কাজ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কেউ রাগটা করছেন নাই, বুঝার কথা, বুঝার কথা, নিজেও বুঝুন, আমলকে দুরুস্ত করে কবরে সবাই যেন যেতে পারি। আল্লাহ তৌফিক দান করে, সকলে বলি আমিন।